হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো, সকালবেলা উঠেই তো আগে তো অনেক কাজই করে নিয়েছি, তারপরে আবার উনুন পিঠটা লেপার জন্য চলে আসলাম। তো উনুন পিঠটা লেপার জন্য দেখো, উনুনটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, নেয়ার পরে এখনে উনুনটা লেপে নিচ্ছি সুন্দর করে। তারপরে তো সংসারে তো যেদিকেই তাকাই না কেন সেদিকেই কাজ আর কাজ। তো সবই কাজ করে নিচ্ছি। সকালবেলা উঠে বাসি কাজ, বাসি জামা কাপড় তো যা যা ছিল সব কিছু ধুয়ে, বাসনপত্র মেজে সব রান্নার কাছে নিয়ে যাব। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দিন ভরে মেয়ে মানুষের তো কাজ থাকেই, যেদিকে তাকাবো সেদিকেই কাজ। তারপরে এই যে আমি জামা কাপড়গুলো করে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে মেলে দেব। তারপরে যে কলপাটটা আমার ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, মানে নোংরা জিনিস আমি দেখতেই পারি না, তাও ভালো লাগছিল না। তারপরে এইগুলো দেখে আর ভালো লাগছে না, আমি তারপর পরিষ্কার করতে বেজে গেছি। আর প্রায় দিনই পরিষ্কার করা হয়, তাও কলের এই পরে তো শ্যাওলা হয়ে যায়, সে কীরকম সবুজ সবুজ হয়ে যায়, দেখতে কীরকম লাগে, বাজে লাগে। তো প্রায় আমি পরিষ্কার করি। তো এখনও একটু পরিষ্কার করে নিলাম সকালবেলা উঠেই। পরিষ্কার করে তারপর বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। এই কয়টা বাসন ছিল, কালকে রাত্রিরে আর মাজা হয়নি। অনেক সময় মেজে রেখে দেয়, অনেক সময় মাজতে পারি না, কারণ কি শরীরটাও তো বেশি একটা ভালো না। আর কথা পরে মানে ভয়েসটা দিচ্ছি, কথাও বলতে পারছি না ঠান্ডাতে, এতটা ঠান্ডাই লেগেছে আমার। কমেছিল কিন্তু আবার মনে হচ্ছে ঠান্ডা মানে বাড়ছে, তো ভয়েসটাও ঠিকঠাক করে দিতে পারছি না। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল আমার, এখন বাসনগুলো আমি সব করে নিয়ে যাচ্ছি ঘরের ওইদিকে। তারপরে দেখো, বাসনগুলো নিয়ে যাচ্ছি কল থেকে, বাসনগুলোকে নিয়ে উনুনের ওইখানে রেখে দেবো, কারণ কি রান্না করব। তো এখন আর রান্না করব না, এখনে চা করেছি, চা করব আর ডিম সিদ্ধ করব। তারপরে আবার আটা মাখা রয়েছে রাত্রিরের একটু, তো তাই দিয়ে রুটি করে নেব। আর মাংস রয়েছে, মাংসের তরকারি, তো তাই দিয়ে লোনাভূমির খাওয়া হয়ে যাবে। আর পেঁয়াজের কালি আর আলু ভেজে নেব। তারপর হামল দিস্তাটা এখন তেল লাগিয়ে রেখে দেবো। তারপরে জলের বালতিতে জল রেখেছি, তো সেটাও ঢেকে রেখে দিচ্ছি যেন ময়লা না পড়ে। আর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তো সেগুলো আবার মেলার জন্য নিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাই এখানে দড়ি টানিয়ে দিয়েছে। তারপর আবার রাস্তায় মাছ আলা এসছে, তো চলো যাব, মাছও দেখে আসি, আর যদি মনে হয় নিয়ে নেব। আর এদিকে চা বসিয়ে দিয়েছে। বাবা, পুরো মাছ রাখার জন্য চলে আসছে। কি মাছ? এত বড় একটা রুই মাছ। আচ্ছা 70 টাকা দিয়ে দাও। হ্যালো, কি খাচ্ছ? দাও আমাকে। ও বাবা, কত বড় বড় মাছ রয়েছে। হয়ে গেছে মাছ রাখা। কি মাছ রাখলা? কি মাছ রেখেছো তুমি? বিরাজ করছো এখনে? বিস্কুট খাচ্ছো আর বিরাজ করছো? বুড়োরা মাছ রাখলো, আমরা মাছ রাখবো না, আমাদের মাছ রয়েছে, এর জন্য আমরা মাছ রাখবো না। ওই দেখো বুড়োদের ঘর পিছনে, তাই না? আমাকে বিরাজ করা দাও না, বিরাজ করেছি বাবা। তারপরে আমি মাছ দেখতে গেছি, তো বুড়ো আমার কোলে চলে আসলো। আর এদিকে আমি ডিম সিদ্ধ আর চাও আমার হয়ে গেছে। দেখাও ভূমি কি খাচ্ছে বলো তো? দাঁড়া, ভালো করে দেখা একটু। ভূমি ডিম খাচ্ছে, এখনই পড়িয়ে গেল মাছটা। তারপরে যে ডিম সিদ্ধ দিয়েছিলাম তাই খেয়ে নিল। আর লোনা এখনই মুখ ধুয়ে আসলো, লোনাও খাবে। ডিম সিদ্ধ চা খাওয়া হয়ে গেছে, এখন লোনা ভূমি খেয়ে নেবে। তারপরে রুটি বানাবো, স্কুলে যাবে মনে হয় আজকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। মা কি বানাচ্ছে? মা রুটি বানাচ্ছে। রুটিগুলো কে খাবে? আমি সব খাবো। কাউকে দিব? রুটি বানানো হচ্ছে নাকি এখানে? হ্যাঁ গো, টেপ তাড়াতাড়ি বানাও, আমার খিদে পেয়ে গেল।
এই বড় একটা আমি খাবো। তারপরে দেখো পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভেজে নিচ্ছি। তো ভূমি বলছে আমি খাবো না, তারপরে খাবে না বলছে, তো আমি ওকে দেইনি। আর ওই যে ও মাংসের তরকারি ছিল, মাংসের তরকারি দিয়ে ওরা দুজনে খেয়ে নিল। আর এই মাছগুলো রয়েছে, মাছগুলো ভেজে রান্না করে নেবো দুপুরবেলা। এখন তো খাওয়া হয়ে যাচ্ছে, সবার টিফিন করা হয়ে গেল। তারপরে দেখো এই যে বুড়োর মা ওর কাকা বা কি যেন বলছিল উঠোনে দাঁড়িয়ে। তারপরে আমার দোকানটা খোলা হয়েছিল না, তো আবার আমার দোকানটা খুলে নিচ্ছি। খুলে তো তারপরে আমি আরও সব কাজ করে তারপরে আমি রান্না করব। তো একটু পরে রান্না করব। তো দোকানে একটু মেশিনে বসতে হবে আমার, তো সেই সেলাই করে নেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তারপরে আমি একটু মেশিনে বসেছিলাম, মেশিনে সেলাই করার পরে ভূমি আবার বলছে আমি সেলাই করবো পুতুলের জামা। তারপরে ও আবার সেলাই করছিল আর আমি উঠে গেছি আর আবার বসা হয়নি। তারপরে টাইম হয়ে গেছে, রান্নার টাইম হয়ে গেছে, আবার রান্নার কাছে চলে আসছে। তো মাছগুলো ছিল, মাছগুলো ভেজে নিচ্ছি, লাউ দিয়ে মাছের তরকারি করব। আর মাছের পেটা আছে তাই দিয়ে বেগুন দিয়ে করবো। আর বেগুন ভেজেছিলাম, ভূমি বলছে আমার জন্য গোল গোল করে বেগুন ভাজবে, তো তাই রান্না করেছে আজকে। তো বন্ধুরা দেখো মাঠে চলে আসছি ছাগল নিয়ে। এই দেখো ছাগল নিয়ে চলে আসছি। আর ওই যে ভূমি দেখো আবার নাচ করছে। ভূমির মানে এখানে ভালোই লাগছে, পুকুরের পাড়ে তো কি সুন্দর জায়গা। ভূমি দেখো নাচ করছে কি সুন্দর। আর এখন বিকাল হয়ে গেছে আর আমি তোমাদের দাদা ভাই আসছিল ছাগলের এখানে, তো আমি আবার আসলাম। মানে এত খারাপ লাগছে শরীরটা, এত ঠান্ডা লেগেছে কথাও বলতে পারছি না। বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমাদের ঘরে কে আসলো জানো? এই দেখো কে আসছে আমাদের ঘরে। দেখো দেখো ঘুমাতে আসছে। এই দেখো পাকা বুড়োটা ওর মাকে অনেক জ্বালাতন করে তারপর ওর মা দিয়ে গেল, বলছে আমার মাথা যন্ত্রণা করছে, আমি আর রাখতে পারছি না, নাও রাখো। তোমার আর এসে বলছে পাখা চালাও, ওর গরম লেগে গেছে। আর এই দেখো ভূমি বই নিয়ে বসেছে, আর লোনা ওর ঘরে বসেছে, ঘরে বিছানায়, আর ভূমি বারিন্দায় বিছানায়। আর আমার তো খুব ঠান্ডা জ্বর লেগেছে, তো এখন একটু ভালো আছি। এখন একটু ওষুধ খেয়েছি, খাওয়ার পরে এখন একটু অনেকটা ভালো আছি। আর এই দেখো কি দুষ্টুমি করছে, এখানে থাকবে না, হাউ হাউ মানে হাউ হাউ বলছে, হাওয়া চাপে। তোমার মাথা কোথায়, মাথা দেখিয়ে দাও তো। ওই তো মাথা। তোমার চোখ কোথায়, চোখ দেখিয়ে দাও তো। চোখ। নাক কোথায়, নাক। কান কোথায়, কান। পেট কোথায়, পেট। এই যে পেট। হাত কোথায়, হাত। হাত কোথায়, হাতটা, হাত ওটা তো পা। একটু উলুলু দিয়ে দাও তো। তাই তাই দিয়ে দাও। তাই 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 মামা বাড়ি যাই বলো। তো এখন আমি একে নিয়ে একটু আছি, আর দোকানে বসা হচ্ছে না, শরীর ভালো না দেখে দোকানেও বসতে পারছি না। আর আজকে হ্যাঁ তো চলো একে একটু রাখি এখানে, আর পরে আবার আসছি।